কারণ এমন অনেক অসুখ আছে যে অসুখগুলো কিছুই না হয়ে হঠাৎ করে জানলাম খারাপ, যেমন লিভারের অসুখ। লিভার অসুখ আমি কিছু বুঝতেই পারবো না, হট করে যখন জানতে পারবো আমি দুর্বল হয়ে যাচ্ছি, কেমন লাগছে, গিয়ে দেখলাম যে আমার AST ALT খুব হাই হয়ে গেছে, আমার লিভার ফাইব্রোসিস হচ্ছে, আমি কিছু বুঝতেই পারলাম না। শুধু আমার মধ্যপ্রদেশ চড়া হয়েছিল, আমি হাঁটাচলা করতাম না, ইত্যাদি ইত্যাদি। লাং ক্যান্সার, প্যানক্রিয়াটিক CA, কিচ্ছু বোঝা যায় না। যখন জানা যায় ইটস টু লেট। তাহলে আমরা কি হাত গুনবো না, কিন্তু আমরা কিছু হেলদি হ্যাবিট করতে পারি, যে কথাগুলো বললাম যে আমার কিছু হচ্ছে না। যেমন ধরা যাক একজন মানুষ প্রেশারের ওষুধ খান, আমি এটা সবাইকে বলি। আমার মা আমাকে বলেন আমার তো কোনো সমস্যা নেই, আমাকে কেন ওষুধ খাওয়াচ্ছিস, প্রেশার তো নর্মাল আছে। এবং আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে বাবা আমার প্রশ্ন এটাই, ভালো তো আছি, ওষুধ কেন খাবো? কিন্তু ওষুধ খেয়ে ভালো আছি, ওষুধ খেয়ে ভালো আছি, ওষুধ না খেয়ে ভালো নেই। ইলাস্টিকের মতো জিনিস, আমি ওষুধ খাবো না 3 দিন 4 দিন 5 দিনে, ভট করে কিছু হবে যখন আমি কিচ্ছু করতে পারবো না। এই মোটিভেট করাটা মানুষকে খুব কঠিন। এটা করাটা, বলে দেওয়াটা সোজা, কিন্তু খাবো যদি আমাকেই খেতে হয়, আমিই তো ভাববো সত্যি খাবো কি খাবো না। তো এই যে মানে অসুখ বিসুখের কথা, আমাদের বেসিক কতগুলো জায়গায় ভাবতে হবে যে আমার প্রবলেম হচ্ছে না, আমার মনে হচ্ছে, কিন্তু যদি আমার উল্টো দিকের লোকটা বলে, তার কথাটা একটু শোনা দরকার। আর অনেকেই আমরা কিন্তু চাপা দিয়ে রাখি, বাড়ির, বিশেষ করে বাড়ির মহিলারা চাপা দিয়ে রাখেন এই কারণে যে আমি বাড়িতে অনেক লোক আছে, আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে মুশকিল। ছোটোবেলা থেকে শেখানোই হয় না যে বাড়ির ছেলেদের কোনো কাজকর্ম করতে হবে। আমাদের এইগুলোর পরিবর্তন আনতে হবে। স্বাস্থ্য মানে শুধুমাত্র দুটো বই পড়ে উত্তর দেওয়া নয়, স্বাস্থ্য মানে অ্যাকচুয়ালি সামাজিক পরিবর্তন। মেয়েরা বাড়ির সমস্ত কাজ যেমন করে, এখন তো পাল্টে গেছে, ছেলেরা যখন হোস্টেলে যাচ্ছে, সে একটা গোবর গণেশ মার্কা ছেলে হয়ে চলে গেল, গিয়ে কিছুই শিখলো না, হোস্টেলে গিয়ে হয়তো ধাক্কা খাবে এবং তার নিজের বেড়ে ওঠার পিছনে সে সবসময় মনে করবে যে আমার বাড়িতে আমার মা একটি অপ্রয়োজনীয় বস্তু। এইখান থেকে কিন্তু ক্রাইম এগেনস্ট ওমেন শুরু হয়। তাহলে আমি যদি দুটো রকম ভাবা শুরু করতে পারি, যে আমি ছেলেটাকে শেখাবো বাড়ির সমস্ত কাজ, এবং মায়েরা খুব গর্ব ভরে বলেন আমার ছেলে না জল গড়িয়ে খায় না, আমার হাত নিষ্পিস করে, তখন কিছু করতে পারি না। যাই হোক, তো বক্তব্য হচ্ছে এটা, এই যে কথাগুলো বলা হচ্ছে যে আমি জানি না, যারা শুনবেন অনেকেরই খারাপ লাগতে পারে, খারাপ লাগুক, কিন্তু তারা প্রশ্ন করুক যে তারা কি বাড়িতে ছেলে আর মেয়েকে এই জিনিসগুলো শেখাচ্ছেন, দুজনকেই শেখানো হোক না। তাহলে মা যখন অসুস্থ হবে, ছেলে কেন গিয়ে মায়ের কাজটা করে দেবে না?